বন্দে পুরুষোত্তমম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট কথায় আমরা আলোচনা করব রথযাত্রা নিয়ে। এই রথযাত্রা নিয়ে আজ আমরা ব্যাখ্যা করব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই রথযাত্রা নিয়ে কি বললেন। শ্রী শ্রী ঠাকুর ছোটবেলায় মনে করতেন যে জগন্নাথ দেবের হাত নেই, বললেন ছোটো জগন্নাথ। আমরাও ছোট্টবেলা থেকে শুনে আসছি জগন্নাথ দেবের হাত নেই, ছোটো জগন্নাথ। তাই এই জগন্নাথ দেবের হাত নেই কি ব্যাখ্যা দিলেন শ্রী শ্রী ঠাকুর। আজ আমরা ইষ্টকথায় এই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই রথযাত্রার দিন কি করতে হয়, কি করতে নেই, এই নিয়েও আলোচনা করব। আমাদের একটু বলেন। বন্দে পুরুষোত্তমম। সকলকে আবার আনন্দিত জয়গুরু। এই যে রথযাত্রা, রথযাত্রার মাহাত্ম্য যদি দেখা যায়, এটা বহু প্রাচীন কাল থেকে। আর এই রথযাত্রা শুরু হয়েছে উড়িষ্যাতে, পুরী ধামে। প্রধানত শুরু হওয়ার কারণ হচ্ছে পুরী ধামে ভগবান শ্রীকৃষ্ণের, মানে নানাভাবে এটা কথিত আছে, নানাভাবে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই ধরাধাম ত্যাগ করলেন, তখন তারপরে যে অবতার সেটা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের যে ওই হৃৎপিণ্ড যেটা থাকে, সেটা নাকি মণি হয়ে গিয়েছিল। সেই মণিটা সেই সময় যে ব্যাগ যে মেরেছিলেন আর কি, সেই তার বংশ সবর রাজারা সেই মণিটাকে নিয়ে ওই নীলগিরি পর্বতের ওখানে রেখে, গুহার মধ্যে রেখে পূজা করতেন। পরবর্তীকালে ঈশ্বরের লীলা তো, সেই জন্য উড়িষ্যার যে রাজা ছিলেন ইন্দ্রদেব, তিনি ছিলেন বিষ্ণুর পরম ভক্ত। তারপরে তিনি দৈববাণী শোনেন, বা অনেক কথা যে দেবর্ষি নারদ এসে ওনাকে বলেন, বা সেই সময় সেখানকার পণ্ডিতরা নানাভাবে নানা কথা বর্ণিত আছে সেইভাবে, যে নীল মাধবের এই যে মূর্তি, তাকে পুজো করা ভগবানের যে মূর্তি, তা তিনি তারপরে নাকি স্বপ্নাদেশ পান কীভাবে করতে হবে, এবং সেখানে পাঠালেন। সারা দেশে বিদেশ খুঁজতে পাঠালেন কোথায় আছে, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না। পরবর্তীকালে বিদ্যাপতি নামে একজন, তিনি এর সন্ধান পান। কিন্তু দেখা যায় নানাভাবে কথা আছে যে এই মূর্তি যে দর্শন করবে তার নাকি মোক্ষ লাভ হয়ে যাবে। তাহলে এই মূর্তি যদি দর্শন করে, পুরীর ওই ধামে জগন্নাথ মন্দিরে যদি রাখা হয়, তাহলে সমস্ত মানুষ যে পাপ তাপ যা করছে, অন্যায় অবিচার যা করছে, একবারের দর্শনেই তো মোক্ষ লাভ হয়ে যাবে। তাহলে তখন দেশে আর বিচার বলে কি থাকবে, ভগবানের আর নিয়ম কানুন কি থাকবে, পাপের শাস্তি কি থাকবে? কোনো পাপের কোনো শাস্তি হচ্ছে না। এটাও একটা অবিচার অনাচারে ছেয়ে যাবে। সেই জন্যে মানে আর কি ধর্মরাজ তিনি বললেন বিষ্ণুদেবকে, আপনি ওটাকে বক্ষে ধারণ করো। ওটা তো বলা আছে যে ওটাকে যে দর্শন পাওয়া মাত্রই তার মোক্ষ লাভ হবে। তাহলে মোক্ষ লাভ যদি হয়েই যায় তার দর্শনে, তাহলে তার এইটা সমাজে এই বিচার ব্যবস্থা তো থাকবে না। যে কোনো মানুষ যত পাপই করুক তার তো কোনো শাস্তি হবে না, সেটা দর্শনেই তো মোক্ষ লাভ হয়ে যাবে। এটা যদি প্রকাশ্যে এইভাবে রাখা হয়, তখন নাকি ভগবান বিষ্ণু ওই যে মূর্তি জগন্নাথ দেবের তার ভিতরে প্রতিষ্ঠিত করেছেন, তিনি তার বক্ষে ধারণ করে নিয়েছিলেন। আর এই যে আমরা পুরী ধামে জগন্নাথ দেবের যে মূর্তি দেখতে পাই, ভগবান শ্রী জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র, এদের মূর্তিগুলো দেখা যায় যে হাত নেই, পা নেই, তাদের গঠনটা কিন্তু ঠিক মতো নয়, কোনো মানুষের মতো গঠন নয়। হ্যাঁ, আমাদের যেমন আছে। কারণ হচ্ছে এটা আরেকটা জিনিস হচ্ছে, ভগবান আমরা যদি দেখি অর্জুন, তিনি যুদ্ধের সময় ভগবানের যে বিশ্বরূপ যখন দর্শন করছেন, তখন কিন্তু তিনি তার বর্ণনা করতে পারছেন না। ভগবানের রূপকে বর্ণনা করা সম্ভব নয়, তাই তিনি এই রূপে প্রকট হয়েছেন।
এটা একটা সিম্বলিক যে আমরা তাকে কোনো মতেই একটা রূপের মধ্যে সীমাবদ্ধ করতে পারি না। পুরুষোত্তমকে কখনোই কোনো রূপের মাধ্যমে সীমাবদ্ধ করা যায় না। সেই জন্য অনেক ধর্মে এই মূর্তি পুজোটাই বন্ধ, নিষিদ্ধ। কিন্তু আমাদের ধর্মে কিন্তু মূর্তি পুজো নয়, কিন্তু আমরা যে পুজো করি তার একটা প্রতীক মাত্র এগুলো। শ্রী শ্রী ঠাকুরকে যারা দর্শন করেছে সেই দৃশ্য কোনো তৈরি করা যায় না। তার যে হাসি, তার যে চাহনি, শুনেছি যে শ্রী শ্রী ঠাকুর যখন দেখতেন চারিদিকে মানুষ আছেন, সবাই ভাবছেন আমাকে দেখছেন, আমার দিকে দৃষ্টি, তার এইটা। কিন্তু এটা তো সাধারণ মানুষের হতে পারে না, আর এটা তো কখনোই কোনো মানুষ এটা প্রতিকৃতি এঁকে দেখাতে পারেন না। এই জিনিসটা, এই ভাবটা ভাব কিন্তু এটা কিন্তু বোঝার বিষয়, অনুভব করা বিষয়, সেটাকে কিন্তু প্রকাশ করা যায় না। তাই এই রথযাত্রায় যে জগন্নাথ দেবের যে মূর্তি অসম্পূর্ণ, তার কারণ হচ্ছে কোনো মানুষের পক্ষে সম্ভব নয় তার একটা সম্পূর্ণ মূর্তি দেওয়া। আর শ্রী শ্রী ঠাকুর বলতেন, তিনি যেই ভাবতেন যে জগন্নাথ দেবের হাত নেই পারে, আসলে ভগবান মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে তার স্বাধীনতাও দিয়ে দিয়েছেন। তিনি তার উপর কিন্তু কোনো নিয়ন্ত্রণ রাখেননি। যে আমরা বলি না ভগবান টানছে, ভগবান করাচ্ছে, তা নয়। ভগবান প্রত্যেক মানুষকে, প্রত্যেক জীবকে তার স্বাধীনতা দিয়েছেন। আমি কি করব সেটা আমার বিষয়। তিনি যেমন স্বাধীন, তিনিও মানুষকে তৈরি করেছেন কিন্তু স্বাধীন হিসাবে। তাই তিনি নিজে কিছু পারেন না, কিন্তু মানুষ যদি তাকে জড়িয়ে ধরে তাহলে মানুষ রক্ষা পায়। বলে না রাখে হরি মারেকে, রাখে হরি মানে হরিকে যে রাখে তার বিনাশ নেই। সেই জন্য আমাদের সব কিছুতে ঈশ্বরের হতে হবে, তার প্রতি স্যারেন্ডার করতে হয়, তাহলেই এটা হয়। আর এই যে কথা রথযাত্রায় কি করতে হয় না করতে হয়, সব সময় শ্রী শ্রী ঠাকুর বলছেন একটা সুন্দর বাণী আছে, জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি, এই জীবননাথই সেই জগন্নাথ, অহংকারে না দেখতে গেলি। পুরুষোত্তম যখন আসেন তখন তিনি হচ্ছেন জগন্নাথ, জীবন্ত জগন্নাথ, তাকে ধরে চলতে হয়। তিনি যে বিধান দিয়েছেন সেই মতো করে আমাদের চলতে হয়, তাহলেই এটা সম্ভব হয়। তাই তিনি যে আমাদের বিধান দিয়েছেন যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, এই পরায়ণ হয়ে প্রতিদিনই চলতে হয়। জগন্নাথ দেবের স্পেশাল একদিন, সব দিনই সব মুহূর্তেই চলতে হয়, তাহলেই আমাদের এই জীবননাথ জগন্নাথের উপাসনা সার্থক হয়। একবার আমরা ওই দড়ি ধরে টেনে যদি মোক্ষ লাভ হতো, তাহলে সবাই এই দড়ি ধরে চলত। তার চলন, আমরা বলি না তার চরণ পাওয়া, চরণ পাওয়া মানে তার চলন পাওয়া। তিনি যখন পুরুষোত্তম রূপে এসেছেন, তিনি যেভাবে বলছেন তার মতো হয়ে চলা, তারকে ভালোবাসা, আর এই ভালোবাসা হলেই সব হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বুক ফাটানো টান যেখানে, প্রাণ সেখানে ধায়, তারই মন পেতে গিয়ে তার ভাবি শেখায়। তাই আমরা তাকে ধরেছি, আমরা তার প্রতি ভালোবাসা নিয়ে যেন তার মনের মতো হয়ে চলতে পারি, তবেই এই রথযাত্রা সব কিছুরই সার্থক হয়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আজ আমরা খুব সুন্দরভাবে জেনে নিলাম পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই জগন্নাথ দেবের হাত নেই, ঠুটো জগন্নাথ কেন বলেছেন এর ব্যাখ্যা শুনে নিলাম। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন।
তিনি যেমন চলতে বলেছেন সেইভাবে যদি আমরা চলি, আমাদের এই রথযাত্রা, আমাদের এই কি বলবো এটাকে, জগন্নাথ দেবের এই যে রথযাত্রার এটা যে দড়ি ধরে টানা, এসব জিনিসগুলো আমাদের সার্থক হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরম দয়ালকে নিয়ে আনন্দে থাকবেন। জয় গুরু।